এই হারামজাদা মারে একেবারে মারে হাড় গুড় ভাঙে দেব এটা বিরুদ্ধে শালা তিনি হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, যার বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন বা দুর্নীতির অভিযোগ উঠেছে। আর আপনারা কমেন্ট করে জানান যে আইনত তিনি এরকম গালিগালাজ করতে পারেন কিনা, বা কোনো আইনে ওনাকে এরকম কোনো ক্ষমতা দেওয়া হয়েছে কিনা যে তিনি গালিগালাজ করতে পারেন। শুধু কি ঘুষ খাওয়া বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করাই দুর্নীতি? না। আমরা যদি দুর্নীতির সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে কোনো ব্যক্তি যদি স্বজনপ্রীতি, দায়িত্ব অবহেলা বা ক্ষমতার অপব্যবহার করেন সেটাও দুর্নীতি। এই যে গালিগালাজ করা হয়েছে এটা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার করেই করা হয়েছে, কারণ কোনো আইনে কোনো পুলিশ কর্মকর্তাকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যে তিনি গালিগালাজ করতে পারেন। বর্তমানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আসাদুজ্জামান মিয়া ওই সময় পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পদধারী অর্থাৎ আইজিবির ঠিক পরেই অতিরিক্ত আইজিবির পদমর্যাদার অফিসার ছিলেন। সেই সাথে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। যখন তিনি গালিগালাজ করেন, আপনারা যে দেখতে পাচ্ছেন যে তিনি গালিগালাজ করেছেন, গালিগালাজ করার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। আপনারা কি ভাবছেন যে তিনি এত বড় পুলিশ কর্মকর্তা বিদায় গালিগালাজ করে তিনি একটু ক্ষমতা দেখাইছেন? না, শুধু তিনি যে গালিগালাজ করেন এমনটা না, তিনি ছাড়াও দেখেন এই যে এই ব্যক্তিটি কীরকম গালিগালাজ করতেছে। আপনারা কি ভাবছেন যে এই ব্যক্তি যে গালিগালাজ করছেন তিনিও আসাদুজ্জামান মিয়ার মতো একজন বড় পুলিশ কর্মকর্তা? না, ওনাকে দেখতে বড় মনে হইলেও তিনি ততটা বড় পুলিশ কর্মকর্তা না, তিনি একজন ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক পুলিশ বলেন বা পুলিশ কমিশনার বলেন, কেউই এইরকম গালিগালাজ করতে পারেন না। যদি গালিগালাজ করেন তাহলে সেটা হবে স্পষ্ট একটি মানবাধিকার লঙ্ঘন। একজন সাধারণ মানুষ অন্য কোনো ব্যক্তির যদি মানবাধিকার লঙ্ঘন করে, এটা যতটা না গুরুতর তার চেয়ে হাজার গুণ বেশি গুরুতর হয় যদি কোনো পুলিশ অফিসার অন্য কোনো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাহলে আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তবে গালিগালাজ করতে পারেন না। গালিগালাজ করার কোনো ক্ষমতা আইন আপনাকে দেয় নাই। আমাদের দেশের আইন অনেক উন্নত দেশের আইনের চেয়েও স্ট্যান্ডার্ড, তবে তার সঠিক প্রয়োগ নাই। যদি আইনের সঠিক প্রয়োগ থাকতো তাহলে আমাদের দেশে বেনজির বা এইরকম আসাদুজ্জামান মিয়া বা দুর্নীতিবাজ অমুক তমুকের জন্ম হতো না।